নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো মটন ডাক বাংলো। তার জন্যে আমি 1 কেজির মতো মটন নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি 1/2 কাপের মতো নিয়েছি টক দই, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো রসুনের পেস্ট, 1 টেবিল চামচের মতো সরষের তেল দেব। তারপর এটাকে ভালোভাবে এক ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। এই ডাক বাংলো মটন করার জন্য কিছুটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি আমি 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো বড় চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর 1/2 চামচের মতো একটা জায়ফল, 3-4টে ছোট এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর 2টো তেজপাতা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা 2টো এখন দেব না, যখন পেস্ট করব তখন। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে একটা পেস্ট করে দেব। এই মটন রান্না করার জন্য আমি কয়েকটা আলু বড় বড় করে টুকরো করে কেটে রেখে ভেজে তুলে নেব। তার জন্যে আমি কুকারে কিছুটা সর্ষের তেল দেবো। আমি এই রান্নাটা সরাসরি কুকারই করব। আলুগুলো লাল করে ভেজে নেব। সামান্য লবণ এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো। এই আলু ভাজে তুলে নিয়েছি। এই আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব। 1 চামচের মতো রাঁধুনি ফোড়ন দেব। কুচানো পেঁয়াজ, এতে প্রায় 200 গ্রামের মতো কুচানো পেঁয়াজ আছে, এটা দিয়ে ভাজবো। পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেলে পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো এর মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি মাংসটা দেবো। লঙ্কার গুঁড়ো, লঙ্কা, পরিমাণ মতো লবণ। এরপর মাংসটাকে ভালোভাবে কষাতে হবে আস্তে আস্তে। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এরপর আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে মাংসটাকে খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, তখন না মাংস থেকে তেল চলে আসে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসছে। এরপর আস্তে আস্তে মাংসটাকে ভালোভাবে কষিয়ে দিতে হবে।
চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাংসতে সেদ্ধ করে রাখা ভেজে নিয়ে আবার ডিম দিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ মাংসের মধ্যে ডিম পছন্দ করে না, তাই আমি দিলাম না, শুধু আলু দিয়েই করলাম। এরপর আস্তে আস্তে আলুর সঙ্গে মাংসটা নেড়ে নিয়ে গরম জল আস্তে আস্তে দিয়ে দেবো। মাংস আমার কষানো হয়ে গেছে। মাটন ডাল বাংলো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেব। আমি এই গরম মশলার ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন মটন ডাল বাংলো তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।